এদিকে আয়, এবার বল আমাকে সবটা। এসব কি করেছিস তুই? কি করে হলো? শুভলক্ষ্মী দয়া করে ওকে কিছু বলবেন না, আমার কথাটা শুনুন প্লিজ। প্লিজ থামুন, আমাকে সবটা জানতে দিন। কি জানবে তুমি বৌদি ভাই? সবসময় আমার থেকে তো কি জানার থাকে তোমার? আমি তো বুঝতে পারছি না তুমি এখানে এলেটা কেন? সব সময় কেন গোয়েন্দাগিরি করছো আমার পেছনে? গোয়েন্দাগিরি? অয়না, আমি এত দিন ধরে তোকে জিজ্ঞেস করছি কি হয়েছে আমাকে বল সবটা, তুই আমাকে কিচ্ছু বলিসনি। তুই বারবার আমাকে এটাই বলেছিলিস যে সময় মতো তুই আমাকে সবটা জানাবি, কিন্তু তুই তোর কথা রাখিসনি অয়না। আমি কালকে নিজে শুনলাম তুই হসপিটালে নিজের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছিস। আমি যখন তোকে জিজ্ঞেস করলাম তুই অস্বীকার করলি। দেখো না বৌদি ভাই, আমি হসপিটালে আমার একটা ফ্রেন্ডের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছিলাম। তুই আমাকে বাধ্য করেছিস হসপিটালে আসতে, আর ভাগ্যিস আমি হসপিটালে এসে নিজে খোঁজ নিলাম, তাই আমি সব সত্যিটা জানতে পারলাম। অয়না প্লিজ এবার আমাকে সত্যিটা বল, আর চুপ করে থাকিস না। আমার কিচ্ছু বলার নেই বৌদি ভাই, আমার কিচ্ছু হয়নি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। অয়না একটা কথা বোঝ দয়া করে, আমি সবটা জেনে গেছি। অয়না আমাকে প্লিজ বলি সবটা কি করে হলো। তুই এত বড় একটা ঘটনা ঘটিয়েছিস অথচ আমরা কিছু জানি না। এত কিছু কবে হলো, কি করে এত বড় একটা বিপদ হলো, আমাকে প্লিজ বল। শুভলক্ষ্মী ঠান্ডা মাথায় আমার কথাটা শুনুন। অয়না একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না, জানিস তো, তুই এই কথাটা আমাদের বাড়ির কাউকে বলতে পারলি না, অথচ তুই এই লোকটার সাথে ডাক্তারের কাছে একে সবটা বলতে পারলি। এটা কি করে সম্ভব হলো বলুন তো? হ্যাঁ, কি বলেছেন আপনি ওকে? হ্যাঁ, ওই লোকটা তোকে এমন কি বলে, কি ম্যানিপুলেট করেছে যে তুই ওই লোকটা... এক সেকেন্ড অয়না, আমাকে প্লিজ বল, এই লোকটাই কি সবকিছুর জন্য দায়ী? হ্যাঁ, চুপ করে থাকিস না, প্লিজ বল না। আপনার কিছু ভুল হচ্ছে শুভলক্ষ্মী। আপনি থামুন মিস্টার সেন। কার ভুল হচ্ছে, কে ঠিক করছে, সবটা দিনের আলোর মতো একদম স্পষ্ট। আমি আপনাকে বারণ করেছিলাম না মিস্টার সেন? আপনাকে আমি বারবার না করেছিলাম আমার পরিবারের দিকে চোখ তুলে না তাকাতে। আপনি কেন আমার বাড়ির মেয়ের দিকে চোখ তুলে চেয়েছেন বলুন? আমি তো আপনাকে না করেছিলাম, এত বড় বিপদ কেন ঘটালেন মিস্টার সেন? না বৌদি ভাই, তুমি প্লিজ ওনাকে কিছু বলো না। উনি এসবের জন্য দায়ী নন, উনি শুধু আমাকে হেল্প করতে চেয়েছিলেন। হেল্প করতে চেয়েছিলেন? এই লোকটা কোনো উদ্দেশ্য ছাড়া, কিছু ছাড়া শুধু তোকে হেল্প করতে চেয়েছিলেন? আমি এটা বিশ্বাস করতে পারছি না। বল, এই লোকটা তোর সঙ্গে কি করেছেন আপনি ওর সঙ্গে? এই আকাশ সেনই কি তোর প্রেগন্যান্সির জন্য দায়ী? বল আমাকে এটা। না বৌদি ভাই, না, উনি কোনোভাবেই দায়ী নন। আমার বেবির বাবা অন্য একজন। উনি কোনোভাবেই এই বিষয়ের সঙ্গে যুক্ত নন। আমার প্রেগন্যান্সির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই বৌদি ভাই। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় জিও হটস্টারে।